ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনো ল্যাব প্রো। আমরা আজকে হাইপার ভি সেটিংস নিয়ে আলোচনা করব। তো আমি শুরু করছি ফাইল থেকে। ফাইলে ক্লিক করার পর আপনারা এখানে দুটো অপশান পাবেন, এক হচ্ছে অপশানস এবং সেকেন্ড হচ্ছে এক্সিট। এক্সিটে ক্লিক করলে আমরা আমাদের হাইপার ভি ম্যানেজার থেকে এক্সিট করে যাব, আর অপশানে যদি আমি ক্লিক করি আমাদের কাছে একটা উইন্ডো খুলবে, সেটা হলো ডিস্ক ক্লিন আপের উইন্ডো। এই ডিস্ক ক্লিন আপ আমাদের ভার্চুয়াল মেশিনের সাথে কোনো রকম রিলেশন নেই। এই ডিস্ক ক্লিন আপ হলো আমাদের প্রোফাইলে যে টেম ফাইলগুলো স্টোর হয় আমাদের ফিজিক্যাল স্টোরেজে, সেই ফিজিক্যাল স্টোরেজ থেকে আমরা আমাদের প্রোফাইলের টেম ফাইলগুলোকে ডিলিট করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 141 কেবির একটা টেম ফাইল আমার স্টোর হয়েছে আমার ফিজিক্যাল স্টোরে। তো আমি এখান থেকে আমার ফাইলটাকে ডিলিট করতে পারি। আমি এখানে ইয়েস করছি এবং ওকে করছি। তো আপনারা আপনাদের প্রোফাইলের টেম্প স্টোরেজকে ডিলিট করতে পারেন আপনারা অপশান থেকে। সেকেন্ড যে অপশানটা এখানে আছে সেটা হচ্ছে অ্যাকশান। আমি অ্যাকশানে ক্লিক করার পর এখানে কিছু অপশানস আপনারা দেখতে পাবেন। প্রথমে যে অপশানটা আছে সেটা হচ্ছে কুইক ক্রিয়েট। কুইক ক্রিয়েটটা আপনারা আগের ভিডিওতে দেখে থাকবেন। যদি আপনারা আগের ভিডিওতে না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পুরোনো ভিডিওটাকে একটু দেখে নিন। কুইক ক্রিয়েট থেকে আমরা আগে শিখেছিলাম যে উইন্ডোজ 10 MSIX প্যাকেজিং কি বা MSIX প্যাকেজিং এনভায়রনমেন্ট কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হেল্প করে। আমরা আমাদের লোকাল রিসোর্স থেকে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয় আমরা দেখেছি। তো এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে কভার করেছি। আগের পুরোনো ভিডিওগুলো আপনারা একটু দেখে নিন। তো আমি এই উইন্ডোটাকে ক্লোজ করছি। আবার আমি অ্যাকশন ট্যাবে যাচ্ছি। অ্যাকশন ট্যাবে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন নিউ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেশিন। তো আমরা নিউ অপশান থেকে ভার্চুয়াল মেশিন কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখেছি। নিউ অপশান থেকে আমরা হার্ড ডিস্ক কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখেছি। এগুলো আমাদের পুরনো টপিক ছিল। আপনারা যদি পুরনো ভিডিও না দেখে থাকেন আমি বলবো হাইপারভি প্লেলিস্টে গিয়ে পুরনো ভিডিওগুলোকে একবার প্লে করুন। তারপরে যে অপশানটা আছে থার্ড নম্বর অপশান, সেটা হলো ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন। ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন কীভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় ভার্চুয়াল মেশিন, আমরা আমাদের পুরনো ভিডিওতে আগের ভিডিওতে আমরা দেখেছি, কভার করেছি এগুলো। এবার আসছি হাইপারভি সেটিংস। তো আমি হাইপারভি সেটিংসে ক্লিক করছি। হাইপারভি সেটিংসে ক্লিক করার পর এখানে হাইপারভি সেটিংস দুটো ক্যাটাগরিতে আমাদের ভাগ করা থাকে। একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ইউজার। সার্ভারের মধ্যে আমরা 5 রকম সেটিংস পেয়ে থাকি। ফার্স্ট যে সেটিংসের সেটা হলো ভার্চুয়াল হার্ড ডিস্ক। ভার্চুয়াল হার্ড ডিস্কে যদি আমি ক্লিক করি, ভার্চুয়াল হার্ড ডিস্কের ডিফল্ট স্টোরেজ লোকেশন আমরা ব্রাউজ করে আমাদের ডিফল্ট ভার্চুয়াল হার্ড ডিস্কের লোকেশন চেঞ্জ করতে পারি। সেকেন্ড যে অপশানটা দেখাচ্ছে ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিন কনফিগারেশন ফাইল, এটা ডিফল্ট স্টোরেজ লোকেশন সি ড্রাইভ প্রোগ্রাম ডেটা মাইক্রোসফট উইন্ডোজ, তার মধ্যে হাইপারভি ফোল্ডারের মধ্যে আমাদের ডিফল্ট ভার্চুয়াল মেশিন কনফিগারেশন ফাইল স্টোর হয়। আমরা এই ডিফল্ট স্টোরেজ লোকেশনটাকে চেঞ্জ করতে পারি আমাদের এখান থেকে ব্রাউজ করে। পরের যে অপশানটা আছে সেটা হচ্ছে নুমা স্প্যানিং। নুমা স্প্যানিং কি? নুমার ফুল ফর্ম হলো নন ইউনিফর্ম মেমোরি আর্কিটেকচার। নুমা হলো কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার যেটা মাল্টি প্রসেসর ডিজাইনের সাথে কাজ করে, যেখানে মেমোরি লেটেন্সি খুব বেশি থাকে। ঠিক এই কারণে মেমোরি এবং প্রসেসরগুলো ইন্টারকানেক্ট থাকে। এখানে মেমোরি এক বা একাধিক প্রসেসরের সাথে সরাসরি যুক্ত থাকে এবং সমস্ত প্রসেসর একে অপরের সাথে ইন্টারকানেকশন ফ্যাব্রিকের মাধ্যমে সংযুক্ত থাকে। নুমা সিস্টেম আর্কিটেকচারের ফলে লার্জ মাল্টিপ্রসেসর সিস্টেমের মধ্যে লেস মেমোরি কানেকশন এবং সিস্টেম পারফরমেন্স ইনক্রিজ হয়। নুমা আর্কিটেকচার মেমোরি এবং প্রসেসরকে নিয়ে একটা গ্রুপে ডিভাইড করে, যেটাকে বলা হয় নুমা নোড। এখানে দুটো কনসেপ্ট কাজ করে, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে রিমোট। সিস্টেমের যে কোনো একটি প্রসেসরের মেমোরি যদি একই নুমা নোডের মধ্যে থাকে সেটা হলো লোকাল নুমা নোড, আর মেমোরি যদি অন্য নুমা নোডের সাথে থাকে সেটাকে বলা হয় রিমোট নুমা নোড। এখনকার মডার্ন অপারেটিং সিস্টেম এবং হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশন ইউজ করে অনেক প্রসেসর এবং লার্জ অ্যামাউন্ট অফ মেমোরি, যেমন মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এবং এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে নুমা আর্কিটেকচার। যখন ভার্চুয়াল মেশিন স্টার্ট হয় তখন হাইপার-ভি ভার্চুয়াল মেশিনকে মেমোরি অ্যালোকেট করে সিঙ্গেল ফিজিক্যাল নুমা নোড থেকে, যদি সাফিসিয়েন্ট মেমোরি অ্যাভেলেবেল থাকে। যদি সিঙ্গেল নোডে সাফিসিয়েন্ট মেমোরি অ্যাভেলেবেল না থাকে তখন হাইপার-ভি অন্য ফিজিক্যাল নুমা নোড থেকে মেমোরি অ্যালোকেট করে, আর একেই বলা হয় নুমা স্প্যানিং। তো বোঝা গেল নুমা স্প্যানিং কি। এবার আসি স্টোরেজ মাইগ্রেশন। আমরা যদি লাইভ মাইগ্রেশন করতে চাই অ্যাট দ্য সেম টাইমে, তো আমরা স্পেসিফিক নাম্বার অফ স্টোরেজ আমরা এখানে ডিফাইন করতে পারি। সব থেকে মিনিমাম স্টোরেজ আমরা এখানে 1 রাখতে পারি এবং ম্যাক্সিমাম স্টোরেজ আমরা লেস দেন 10 ডিজিট মানে 9 টাইম 9 আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে আসছে এনহ্যান্স সেশন মোড পলিসি।
আমরা যদি সেশন মোডটাকে অ্যালাউ করতে চাই তো আমরা এখান থেকে এনেবল ডিসেবল করতে পারি। এবার আসি এনহ্যান্স সেশন মোড কি। আমাদের রানিং গেস্ট অপারেটিং সিস্টেম যদি আমাদের ফিজিক্যাল বা লোকাল ডিভাইস বা রিসোর্সকে ইউজ করতে চাই, লোকাল ডিভাইস বা রিসোর্সের মধ্যে পড়ছে আমাদের প্রিন্টার, ক্লিপবোর্ড, রিমুভেবল ডিস্ক, প্লাগ ইন প্লে ডিভাইস। তো আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম যদি এনহ্যান্স মোড সাপোর্ট করে তাহলে আমরা আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম থেকে বা গেস্ট ওএস থেকে আমরা আমাদের লোকাল ডিভাইস এবং রিসোর্স অ্যাক্সেস করতে পারি এনহ্যান্স পলিসি মোড যদি এনেবল করা থাকে। তো এটা গেল আমাদের সার্ভার অপশন। এবার চলে আসছি আমরা ইউজার অপশন। ইউজার অপশনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো কিবোর্ড। আমরা যদি আমাদের উইন্ডোজ কি কম্বিনেশন ইউজ করতে চাই, ফর এক্সাম্পল অল্ট প্লাস ট্যাব, তো আমরা যদি এই ধরনের উইন্ডোজ কি কম্বিনেশন ইউজ করতে চাই তো আমরা এখানে 3 ধরনের ফ্লেভার পেয়ে থাকি। একটা হচ্ছে ইউজ অন দ্য ফিজিক্যাল কম্পিউটার ইউজ করার জন্য, ইউজ অন দ্য ভার্চুয়াল মেশিনে ইউজ করার জন্য, এবং শুধুমাত্র ভার্চুয়াল মেশিনে ইউজ করার জন্য যখন আমাদের ভার্চুয়াল মেশিন ফুল স্ক্রিন মোডে থাকে। তো এটা গেল আমার কিবোর্ড। এর পরের যে অপশনটা আসছে সেটা হলো মাউস রিলিজ কি। আমাদের ভার্চুয়াল মেশিনে যদি ড্রাইভার ইনস্টল করা না থাকে সেই সময় যদি আমরা আমাদের ভার্চুয়াল মেশিন থেকে মাউস রিলিজ করতে চাই তো আমাদের রিলিজ কি কম্বিনেশন প্যাটার্ন কিছু হয়ে থাকে। 4 ধরনের রিলিজ কি কম্বিনেশন প্যাটার্ন আমরা পেয়ে থাকি। অল্ট কন্ট্রোল লেফট অ্যারো, অল্ট কন্ট্রোল রাইট অ্যারো, অল্ট কন্ট্রোল স্পেস এবং অল্ট কন্ট্রোল শিফট। তো আমরা এই 4 ধরনের কি কম্বিনেশন ইউজ করে মাউস রিলিজ করতে পারি। থার্ড যে অপশনটা আসছে সেটা হলো এনহ্যান্স মোড। আমরা যদি এনহ্যান্স মোডটাকে ইউজ করতে চাই তো আমরা এখানে চেক মার্ক করতে পারি। এনহ্যান্স মোড কি আমি একটু আগেই বললাম। এবং সবশেষে যে অপশনটা আসছে সেটা হলো রিসেট চেক বক্স। আমরা আমাদের উপরের সমস্ত চেক বক্সকে যদি ক্লিয়ার করতে চাই তো আমরা আমাদের রিসেট বাটনে ক্লিক করতে পারি। এটা গেল আমাদের হাইপার ভি সেটিংস। আমি এটাকে ক্যান্সেল করছি এবং অ্যাকশন ট্যাবে আবার ক্লিক করছি। তারপরে যে অপশনটা আছে সেটা হলো ভার্চুয়াল সুইচ ম্যানেজার। ভার্চুয়াল সুইচ নিয়ে আমরা প্র্যাকটিক্যাল এবং থিওরির ডিটেলসে ভিডিও ক্লাস আমাদের আছে। আপনারা যদি না দেখে থাকেন আমাদের হাইপার ভি প্লেলিস্টে গিয়ে পুরোনো ভিডিওগুলো একবার প্লে করে দেখতে পারেন। এখানে আমরা 4 ধরনের ভার্চুয়াল সুইচ পেয়ে থাকি, এক্সটার্নাল, ইন্টারনাল এবং প্রাইভেট, এবং তার সাথে সাথে আমরা ডিফল্ট সুইচ পেয়ে থাকি। বাকি সেটিংসগুলো আমরা আমাদের পরের ভিডিওতে কভার করব। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।